এই ভাদ্র দেবো আমি দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখ থাকো। আমি এখন মন্দিরে এসে গেছি, এখানে আড্ডা চলছে, ঠাকুরমশাই আসেননি এখনো। আমি শাড়িটা পরতে পারলাম না, ছবি উঠাচ্ছি না, রুমা জানে। সুন্দর হয়েছে না, 8:30। এখানে দই চিড়ে রাখা হয়েছে, আজকে দই চিড়ে দেওয়া হলো। আরতি শুরু হয়ে গেছে, দেখতে থাকো। আরতি হয়ে গেল, এবার অঞ্জলি শুরু হয়েছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এখানে এবার দেখো দই চিড়ে মাখা হচ্ছে, কত প্রসাদ দেখেছো? আমাদের ক্লাবের মেম্বারদের মধ্যে কেউ দিয়েছে পোলাও ভোগ। এখন সব এটা প্রসাদ বিতরণ করা হবে, সবাই বসে রয়েছি, বাইরের যারা আসে তারাও প্রসাদ পায়। মন্দির থেকে এসছি, এসে আবার এসছি অনেকক্ষণ, 11টার সময় এসছি, তারপরে তো আর ক্যামেরা হাতে নিইনি, কারণ দেখানোর মতন সেরকম কিছু ছিল না। আসলাম, এসে পরে তারপরে ওর সঙ্গে গেলাম, তোমাদের দাদার সঙ্গে গেলাম লাড্ডু আনতে। মানে আজকে আমি ওখানে লাড্ডু ভোগ দেবো আর কি। এরকম সবাই আমরা মেম্বাররা মোটামুটি বিকেলবেলায় হোক সকালে হোক যে যেমনভাবে পারে ভোগ নিবেদন করা হয় গণেশ ঠাকুরের কাছে। তারপরে এটা বলে ভালো, সবাই মহারাষ্ট্র এটা নিয়মটা আছে এরকম। যাই হোক, ওটা নিয়ে এসে রেখে দিলাম, কারণ দাদা গেছে ডিউটি, বললো চলো নিয়ে আসি। ওইটা করেছি, করে টোরে এসে এবার এখানে খাওয়া দাওয়ার জোগাড় যা ছিল টুকটাক কাজ, বেশি কিছু কাজ ছিল না, টুকটাক কাজ সারলাম। এবারে এখন ড্রয়িং কম্পিটিশান শুরু, এখন ওখানে আবার ডাকাডাকি করছে, ওই একজনের বাড়ির ছাদেই হবে, দেখাবো গিয়ে। তো ওইখানে যাই এখন, তারপরে তো বিকেলে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ওখানে আর আমার তখন যাওয়ার ইচ্ছে নেই, যাবো না হয়তো, এসে একটু ভাবছি রেস্ট নেবো যদি সময় পাই। আর তারপরে তোমার 6:30 7টার সময় ঠাকুরমশাই আসবে, 7টা নাগাদ বোধ হয়, তখন আবার যাবো ওই আরতিটা, তখন আবার দেখাবো ভোগ টোগ কে কী দেবে না দেবে সব, ওখানে আবার আড্ডা মারা হবে। আজকে কি আছে, আর কালকে তো দেখলে প্রশ্নমঞ্চ, আজকে কি আছে জানি না। যাই হোক চলো দেখাই, এটুকুই দেখাবো। এখানে একটু খেয়ে দিয়ে এসে কাজ নিয়ে বসেছিলাম, দাদা অফিস চলে গেল, তারপরে আবার একটু বসেছিলাম। এখানে না কতগুলো ইনকমপ্লিট কাজ পড়ে আছে, তো সেগুলো ভাবি একটু কমপ্লিট করি। হ্যাঁ, তো এখানেও এই দুর্গাটাও সেদিনকে আমাদের ম্যাম যা যা বলে দিয়েছে যেভাবে করতে, এখনও সেটা হয়নি। এই গণেশ পুজোটা না কাটলে হবে না। যাই হোক, এগুলো কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট কাজগুলো নিয়ে বসেছিলাম, যে যতটুকু হয় কালার করছিলাম, এই করতে করতে ডাক পড়েছে, ফলটা খাওয়া হয়নি, দিয়েছে আজকে আর খাওয়াবে না মনে হচ্ছে, ডেকে রেখে দিই। এখন যাই ওখানে আগে, চলো এই হচ্ছে কাজ আমার।
এখানে দেখো শুরু হয়ে গেছে আঁকা। আমরা সব মেম্বাররাই এসছি কয়েকজন মিলে। এটা না আমাদের মেম্বারদেরই একজনের ছাদে হচ্ছে। আগে হতো ওই ক্লাবের পাশেই একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের মানে বাউন্ডারির ভেতরে আর কি অনেকটা খোলা ছাদের নিচে ওপেন আর কি বসতো। কিন্তু প্রত্যেকবার গণেশ পুজোয় বৃষ্টি হয়, মানে এই বিশেষ করে অঙ্কন প্রতিযোগিতায়। তো তার জন্য গত বছর থেকে এদের ছাদেই করানো হচ্ছে, মানে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই ছাদে। তো আজকে আর অন্যদিকে বসানোই হয়নি কোথাও, এইখানে ডিরেক্ট চলে এসছে। এখানে এ বি গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে, বসে গেছে। আর এদিকে দেখো একটু আড্ডাও চলছে। খুব সুন্দর মন দিয়ে ওরা খুব আঁকছে। কাউকে যেমন খুশি দেওয়া হয়েছে, কাউকে সিনারি দেওয়া হয়েছে, মানে রেনি ডে বি গ্রুপের। আর এটা হচ্ছে সি গ্রুপ, বুঝলে, এদেরকে দেওয়া হয়েছে গণেশ আঁকতে। সবাই খুব সুন্দর আঁকছে। এইটুকুটুকু ছেলেগুলো যা এঁকেছে না এক একটা, খুব সুন্দর। এরা তো তাও সি গ্রুপ, মানে বাচ্চাগুলো যা সুন্দর এঁকেছে এক একজন। আমি প্রত্যেকেরই ধরে মানে ক্যামেরা ধরার চেষ্টা করছি, যতটা পারো বোঝার চেষ্টা করো, কারণ বেশিক্ষণ দাঁড়ালে ওদেরও তো একটু ডিস্টার্ব হয়। তাই যতটা পারি তোলার চেষ্টা করেছি। এটাও দেখো কি সুন্দর হচ্ছে, স্কেচ করছে, খুব ভালো হচ্ছে আঁকাগুলো। দেখো এটাও খুব সুন্দর হয়েছে, বাহ, এটাও তো দারুণ। কোনটা ছেড়ে কোনটা বলি। সুন্দর রেখেছে সবাই। আচ্ছা আঁকুক ওরা, আমরা ওইদিকে যাই একটু। হয়ে গেছে কম্পিটিশান। আমরা একটু একটু গানের প্র্যাকটিস করলাম ক্লাবে বসে, এবারে চলে এসেছি চা খেতে যাচ্ছি। দেখো দেখো কেমন বদমাস, না জেনেই কেমন বলে দিল লাইভ করছি। কি মেয়ে রে বাবা, আসলে কি জানো, কেউ জানেই না আমি যে ভিডিও তুলি, ভিডিও পোস্ট করি, এটা কেউ জানে না নন্দিতা ছাড়া। চলে এসেছি চা খেতে এখানে আমাদের মোড়ে, সুভাষপল্লীর মোড়ে চলে এসেছি। কখন যে আমরা রেস্ট নেব। এরা খালি পোজ দিয়ে দাঁড়িয়ে যায়, ভাবে কি আমি স্টিল ফটো তুলছি। কি আশ্চর্য। চলো আবার রেডি হয়ে গেছি, চুড়িদার পরে আবার রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তখন আসলাম, এসে চাটা খেলাম ওখানে, দেখলে খেয়ে এসে একটু সোফার মধ্যেই গড়াগড়ি করলাম, মায়ের সঙ্গে গল্প করলাম, আর টিভি সিরিয়াল দেখলাম। ওই সময় একটা টিভি সিরিয়াল হয়, ওই টিভি সিরিয়ালটা দেখি, ভালো লাগে। তো ওটা দেখে দেখে উঠে এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এবারে তাড়াতাড়ি করে মন্দিরে গেলাম, গিয়ে লাড্ডুটা দিচ্ছি আজকে ভোগে, সেটা দিয়ে আসতে গেলাম। ওখানে রেখে আসলাম, রেখে এসে আবার এই যে চশমা নিয়ে যাইনি, এই করে যাইনি, যাই হোক আসলাম। মা চা বসাচ্ছে, এখন আর চা খাবো না, চলে যাই, কারণ ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে। চলো দেখতে পাবে আবার। ওখানে এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য মানে এসছে ওরা। আমাদের এখানে রাত্রেই হয়, সকালে আর হয় না, রাত্রে হয়। আর এদিকে আরতিও হবে, দেখাবো। সবটাই ভালোই কাটছে আমাদের গণেশ পুজো। দুর্গা পুজোর থেকে সত্যি গণেশ পুজোটা বেশ আনন্দ করে কাটাই, ভালোই লাগে। ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আমি আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি আর ভিডিও বেশি দেব না, কারণ পারছি না নিতে। তো ভাবছি ভালো ভালো মোমেন্টগুলো, সেগুলো আমি যেমন তুলে রাখছি, তেমনি তোমাদেরও আমি দেখাতে চাই সেগুলো। তো সেটুকুই আর যা, কারণ আমার দ্বারা হচ্ছে না। কারণ কি, আমি না ওই যে আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত, ওখানে একটা চাপ থাকেই। আর আমার এত 10 দিকটা সামলানো সম্ভব হচ্ছে না। ওই জন্য ভাবছি না, ওই রেগুলার বেসিসে ভিডিও দেওয়া এটা আমার হবে না। সেই জন্য ভাবছি এবারে মেন অকেশান, মেন প্রোগ্রাম, বা যেটা আমার মনে হবে যে না এটা তুলে ধরে রাখার মতন, এগুলো আমি তুলে ধরে রাখবো। সেই কারণে আমি তোমাদের কথাটা বললাম। তোমরা হয়তো এখন প্রায়ই ভিডিও পাবে না, ওই মাঝে মধ্যে আমি ভিডিও পোস্ট করব। চলে এসছি এখানে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আবার। ওদিকে ব্লাড ডোনেশন ক্যাম্পও চালু হয়ে গেছে, এখানেও স্টার্ট হয়ে গেছে, দেখাবো নিশ্চয়ই।
এখানে হচ্ছে ব্লাড ডোনেশন। দেবো আমি, দেবো। এন্ট্রি করছে তো সুগার প্লাস হিমোগ্লোবিন। ভিডিও ভিডিও ওর হয়নি, ওর হয়নি এখনো। এখানে আমরা আবার প্রসাদ বিতরণের জন্য চলে আসলাম, সব রেডি করতে। দেখো একজন দিয়েছে মালপোয়া, সুজি, লুচি, তারপরে তালের বড়া, আর আমি লাড্ডু নিয়ে এসেছিলাম। সব এবারে ভাগ করে দেওয়া হচ্ছে। ভীষণই মজা লাগে, এটা একটা আনন্দ লাগে না এত। এখানে যারা ব্লাড দিয়েছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তার সাথে মিষ্টির প্যাকেট আছে, একটা গিফট আছে, ছাতা। খুব খুশি হয়েছে সবাই। আমাদের ছেলেদের মাথায় খুব বুদ্ধি, এটুকুটুকু ছেলে কি সুন্দর দিয়েছে দেখো। রেনি ডে, এখন এই সময় ছাতা দিলে সবাই খুব খুশি। আমাদের 79 ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, আমাদের ক্লাবের সভাপতি শ্রদ্ধেয় বিধান রায় মহাশয়কে নন্দিতা গোস্বামী ওনাকে সংবর্ধনা দেবেন এবং সার্টিফিকেট তুলে দেবেন। আমাদের প্রাক্তন কাউন্সিলর এই ওয়ার্ডের শ্রদ্ধেয় বিধান রায় মহাশয় এবং ক্লাব সভাপতি। এরপরে আসবেন নিমুরা চৌধুরী, নিমুভা চৌধুরী। নিমুভা চৌধুরীকে সম্বোধনা দিচ্ছে আমাদের সভাপতি শ্রদ্ধেয় বিধান রায়। আচ্ছা, এটা কেমন হলো? আমি ক্লাবের মেম্বার, আমাকে দিয়ে দেওয়া হলো না, আমার বরটিকে নিয়ে চলে আসলো, আসেই না যে। এটা খুব খারাপ করলো। চলে আসলাম ঘরে অনেকক্ষণ, সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারি। তোমরা কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে জানিও। আমি ভিডিওটা শেষ করার জন্য ওপরে উঠে আসলাম, এখনও ওরা বসে বসে টিভি দেখছে। আর ভালো লাগছে না, অনেক রাত হলো। আবার তো কালকে শুরু হবে আরেকটা পর্ব। তো আজকের পর্বটা এখানেই শেষ আর কি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অতি অবশ্যই। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও, আমার ভালো লাগবে। আচ্ছা, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।